6 বলে জিততে দরকার 5 রান। দাসুন সানাকার করা প্রথম বলটাই শর্ট ফাইন লেগ দিয়ে 4 হাঁকালেন জাকের আলী। সমীকরণ সোজা, 5 বলে 1। কিন্তু নাটক যে তখনও বাকি। সানাকার পরের 3 বলে কোনো রান তুলতে পারল না বাংলাদেশ। উল্টো উইকেট হারাল দুটি, জাকের ও শেখ মেহেদী। তবে পঞ্চম বলে আর বিপদ হতে দিলেন না নাসুম আহমেদ। মুখোমুখি প্রথম বলেই সিঙ্গেল নিয়ে 1 বল বাকি থাকতেই এনে দেন 4 উইকেটের রুদ্ধশ্বাস জয়। শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার 4-এ যাত্রা শুরু করল বাংলাদেশ। টি-20 তৃতীয় সর্বোচ্চ রান তাড়া করে জিতল বাংলাদেশ। এই ফরম্যাটে এর চেয়ে বড় লক্ষ্য ছুঁয়ে বাংলাদেশ জিতেছে মাত্র 2টি ম্যাচ। 2018 সালে নিদাহাস ট্রফিতে এই শ্রীলঙ্কার বিপক্ষেই সর্বোচ্চ 215 রানের লক্ষ্য ছুঁয়ে জিতেছিল বাংলাদেশ। শনিবার 20 সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দাসুন সানাকার ঝড়ো 50-তে 64 রান করেন এবং 20 ওভারে 7 উইকেট হারিয়ে 168 রান তোলে শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে সাইফ হাসান 61 ও তাওহিদ হৃদয়ের 58। পরিস্থিতির দাবি মেটানো দুটি কার্যকরী ইনিংসে ভর করে 19 ওভার 5 বলে 6 উইকেট হারিয়ে 169 রান তুলে জয়ে বন্দরে নোঙ্গর করে বাংলাদেশ। রান তাড়ায় নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ওপেনার তানজিদ ফিরেন 1 রান করে। এরপর অধিনায়ক লিটন দাসকে নিয়ে 59 রানের জুটি গড়ে জয়ের ভিতটা তৈরি করে সাইফ হাসান। লিটন সাকিব আল হাসানকে পেছনে ফেলে আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়ে ফিরে যান 23 রান করে। এরপর 4-এ নামা তাওহিদ হৃদয়কে নিয়ে আরেকটি দুর্দান্ত জুটি গড়েন সাইফ। এই জুটিতে আসে 54 রান। টি-20তে দ্বিতীয় 50 করে সাইফ ফিরেছেন 45 বলে 61 রান করে। এরপর শামীম হোসেনকে নিয়ে 27 বলে 45 রানের ঝড়ো জুটি গড়েন হৃদয়। এখানেই মূলত ম্যাচ থেকে ছিটকে যায় শ্রীলঙ্কা। 19তম ওভারে জয়ের 10 রান আগে ফিরেছেন 37 বলে 58 রান করা হৃদয়। এরপর শেষের ওভারের নাটকে জিতে যায় টাইগাররা। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে 53 রান তোলে শ্রীলঙ্কা। তবে সেটা টেনে নিতে পারেনি। পরের 6 ওভারে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে তারা তুলতে পেরেছিল মোটে 30 রান। এরপর বাংলাদেশ যখন চেপে বসার নিয়ত করছিল, ঠিক তখনই সানাকার ঝড়ো ব্যাটিং। তাতে শেষ 5 ওভারে লঙ্কানরা তুলেছে 53 রান। শ্রীলঙ্কার লড়াকু সংগ্রহের পেছনের কারিগর সানাকা। 38 রানে একবার জীবন পাওয়া সানাকা শেষ পর্যন্ত 3-4 ও 6 ছক্কায় 37 বলে 64 রান করে অপরাজিত থাকেন। তাসকিন আহমেদকে শেষ বলে ছক্কা মেরে ইনিংসের ইতি টানলেন সানাকা। এছাড়া কুশল মেন্ডিস করেন 34 রান। এই ম্যাচে সাকিবের রেকর্ড ছুঁয়েছেন মোস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডে সাকিব আল হাসানের পাশে বসলেন এই পেসার। ওয়ানিন্দু হাসারাঙ্গার উইকেটটি নিয়েই সাকিবের পাশে বসেছেন ম্যাচে 3 উইকেট নেওয়া মোস্তাফিজ। দুজনেরই উইকেট 149। বড় ম্যাচ ও 10 ইনিংস কম খেলেই সাকিবকে ছুঁয়েছেন মোস্তাফিজ। 129 ম্যাচে 126 ইনিংসে বোলিং করে সাকিব পেয়েছেন 149 উইকেট। মোস্তাফিজের 149 উইকেট পেলেন 117 ম্যাচে 116 ইনিংসে।